ব্রেকিং নিউজ, আমরা নজর রেখেছি যে খবরের দিকে। ধুলাগড়ে বিধ্বংসী আগুন, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা তেলের ট্যাঙ্কারে আগুন। কি পরিস্থিতি এখন জানার চেষ্টা করব। দেবাশিস রয়েছে টেলিফোন লাইনে। দেবাশিস, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, আগুন কি কিছুটা নিয়ন্ত্রণে? কারণ পাশেই পেট্রোল পাম্প। দেখো, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো পর্যন্ত যে দমকল সূত্রে খবর, তারা কিন্তু 5 থেকে 6টি গাড়ি অর্থাৎ লরি রয়েছে, তার মধ্যে একটি কেমিক্যাল বোঝাই গাড়ি ট্যাঙ্কার রয়েছে এবং একটি বাস রয়েছে, ছোট ম্যাটাডোর রয়েছে। 6টি গাড়ি ভস্মীভূত হয়েছে গোটা ঘটনায়। এখনো পর্যন্ত দমকলের যেটা সূত্রে খবর, তা কিন্তু আগুন একেবারে পেট্রোল পাম্পে সেখানে পৌঁছায়নি। পেট্রোল পাম্পে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেটি কিন্তু দারুণভাবে কাজ করে, সেখানে আগুন সেখানে পৌঁছতে দেয়নি। তবে কার্যত 600 মিটার রাস্তা, সেখানকার গাছপালা কার্যত পুরোপুরি ভস্মীভূত, এমনকি রাস্তার পিচ পর্যন্ত সেখানে গলে গেছে এই আগুনের জেরে। 6টি গাড়ি এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দমকল সূত্রে খবর। দমকলের 5টা ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি, সেখানে দাঁড়িয়ে থাকা একটি লরির কোনো আগুন লাগলো কিভাবে দেবাশিস, কি জানা যাচ্ছে? একেবারে স্থানীয় সূত্রে বা যারা চালকরা ছিলেন, তাদের যেটা দাবি, কোন একটি টায়ার বাস্ট করে সেখান থেকে কিন্তু সেই টায়ার থেকে আগুন ছিটকে যায়। সেই আগুন ছিটকে গিয়ে কেমিক্যাল বোঝাই একটি লরি দাঁড়িয়েছিল, ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারে প্রথমে আগুন লাগে এবং সেই ট্যাঙ্কারের অয়েল ট্যাঙ্কি বাস্ট করে কার্যত পুরো সেই তেল যখন কেমিক্যাল রাস্তায় ছড়িয়ে যায়, সেই আগুন ছড়িয়ে যেতেই বাকি গাড়িগুলিতে পর আগুন লেগে যায়। দমকলের 5টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। সার্ভিস রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছে এবং নিয়ন্ত্রিত করা হয়েছে 16 নম্বর জাতীয় সড়কের মূল যে রাস্তা, সেই রাস্তাতেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আর নতুন করে অগ্নিকাণ্ড বা আগুন বেড়ে যাওয়া বা অন্য কোনো ব্লাস্ট হয়ে যাওয়া, এই সব দিকে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছে। এই কারণেই যান চলাচল করা বন্ধ করে দেওয়া হয়েছে একটা সাইডে, কারণ ব্রিজ রয়েছে, সেখানে ফ্লাইওভার রয়েছে। এই ফ্লাইওভারের নিচে একাধিক গাড়ি, সেগুলি কিন্তু দাউ দাউ করে চলছে, সেই ফ্লাইওভারেরও ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে। এই কারণে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। তবে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো বেশ কিছুটা সময় লাগবে এবং আরো ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেবাশিস, তুমি যেমনটা বলছিলে, বাসেও আগুন ধরে যায়, সেই বাসে কোনো যাত্রী ছিলেন? হতাহতের কোনো খবর রয়েছে? না, একেবারেই পাবলিক বাস, সেটি কিন্তু ফাঁকা বাসই, সেখানে পার্কিং করা থাকে প্রত্যেক দিনের মতন। সেই পার্কিং এই গাড়িগুলি রাখা ছিল, একাধিক লরি বাস যেগুলিকে পার্কিং করা হয়, সেই গাড়িগুলি দাঁড়িয়েছিল এবং সেই গাড়িগুলিতেই কিন্তু আগুন লাগে। এই ঘটনায় কোনো হতাহত বা আহত ঘটনা ঘটেনি বলে দমকল সূত্রে এবং পুলিশ সূত্রে খবর। বেশ।